ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের সাথে ক্লাস 11-এর বেঙ্গলি মিডিয়ামের একটা চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব। সেই চ্যাপ্টারটার নাম হলো একঘাত অসমীকরণ, অর্থাৎ লিনিয়ার ইনইকুয়েশনস। এই লিনিয়ার ইনইকুয়েশনের পার্টে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব যে এই চ্যাপ্টার যেগুলো ইম্পর্ট্যান্ট ল অর্থাৎ সূত্রগুলো এবং তাদের অ্যাসোসিয়েটেড এক্সাম্পল, অর্থাৎ যে সূত্রগুলো বলবো সেই সূত্রগুলোর একটা করে এক্সাম্পল দেওয়া হবে যাতে কি তোমরা সূত্রটা ভালোভাবে বুঝতে পারো, ইন ফিউচার তোমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারো সঠিকভাবে যখন এই চ্যাপ্টারটা পরবর্তীতে তোমরা করবে। ইতিপূর্বে তোমরা একঘাত লিনিয়ার সমীকরণের সমাধানগুলো করেছো। যেমন ধরো একটা দেওয়া থাকলো x + 5 = 10। এটার ক্ষেত্রে যেমন সলিউশনগুলো ইজিলি আমরা ফাইন্ড আউট করেছিলাম এইরকমভাবে। এটা সমীকরণ ক্ষেত্রে লিনিয়ার সমীকরণের সমাধানগুলো এভাবে করেছিলাম। ধরো আরও একটা এক্সাম্পল দেওয়া যাক, y + 20 = -2y + 5। এটার ক্ষেত্রে দেখো যদি ওয়াইগুলোকে এক ধারে নেওয়া হয় এই পার্টটার ইকুয়েশন পাবে সলিউশনটা যদি করা হয়। একবার ডাইরেক্ট যদি না করতে চাও তাহলে এইরকমভাবে করতে পারো, 3y = -15, y = -5। অর্থাৎ দুটোর ক্ষেত্রেই দেখো x এবং y এর মান পেলাম। এবার এই সমীকরণগুলোকে যদি আমরা অসমীকরণ আকারে ট্রিট করি বা অসমীকরণে কনভার্ট করি তখন কি পাবো? ধরো এই ইকুয়েশনটা অর্থাৎ x + 5 < 10। যদি < 10 হয় তাহলে x < 10 - 5 or x < 5। লেস হতে পারে, অথবা যদি আমরা এইরকমভাবে করি গ্রেটার <, তাহলে কী পাবো? x < 5। এবার আরও একটাভাবে যদি করি x + 5 < 10, তখন কী পাবো? x এটা। ঠিক একই রকমভাবে যদি লেস দেন করি তখন দেখো এইরকম পাবো। অর্থাৎ 1, 2, 3, 4টে প্রকার আমরা দেখালাম ওই ইকুয়েশনটা কি দেখো অসমীকরণে অর্থাৎ ইনইকুয়েশনে পরিবর্তন যদি করি। এখানে একটা জিনিস দেখো, গ্রেটার <, লেস দ্যান, গ্রেটার দ্যান, এই সাইনগুলো ইউজ করলাম। ম্যাথামেটিক্যালি এই সাইনগুলো যখন ইউজ হবে তখন আমরা তাকে বলবো লিনিয়ার ইনইকুয়েশনস। ইনইকুয়েশন, নট ইকুয়েশন, ইনইকুয়েশন, অসমীকরণ। অর্থাৎ এই সিম্বলগুলো ইন্ট্রোডিউস হবে তখন আমরা তাকে বলবো লিনিয়ার ইনইকুয়েশনস। আশা করি লিনিয়ার ইনইকুয়েশন এবং ইকুয়েশনের মধ্যে যে ডিফারেন্স, বেসিক ডিফারেন্সটা বুঝতে পারলে। অর্থাৎ এই পার্টগুলোর ক্ষেত্রে দেখো ইকুয়াল থাকবে, বাট এখানে দেখো গ্রেটার দ্যান, ইকুয়াল টু, লেস দ্যান, ইকুয়াল টু, অর গ্রেটার দ্যান অর লেস দ্যান, এই বিষয়গুলো থাকবে। এটা গেল লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে যে প্রাথমিক ধারণা যে হোয়াট ইজ দ্য লিনিয়ার ইনইকুয়েশন, সেই পার্টটা আমরা বললাম। ওকে, চলো আমরা নেক্সট পার্টটা যাই। যে কোনো দুটো রাশি বা সংখ্যা এটার ক্ষেত্রে আমরা কি পাই? ধরো সংখ্যার দুটোকে x এবং y বলছি। x আর y এর মধ্যে রিলেশন যদি আমরা দেখতে চাই তাহলে কি এটা হয় বড় একটা হতে পারে, হয় ছোট দুটো, 2 নম্বর, অথবা সমান। এই পার্টটার ক্ষেত্রে দেখো, অর্থাৎ আমরা যে কোনো দুটো সংখ্যা যদি x ও y নিই তার মধ্যে এই 3টে পসিবিলিটিস থাকবে, হয় x < y। যেমন তুমি বলতে পারো যে 5, x যদি 5 নাও আর ওয়াইটা 2 নিলে তাহলে দেখো ফার্স্ট, অর্থাৎ এই অংশটা পাচ্ছ। আবার ধরো 7 নিলে x আর y নিলে 9, তাহলে দেখো এই অংশটা পাচ্ছ। এবার এখানে দেখো 2, 2, অর্থাৎ একটা করে অ্যাসোসিয়েটেড এক্সাম্পল
আমরা দিতেই পারি। সব পার্টির ক্ষেত্রে তার করসপন্ডিং একটা করে এক্সাম্পল আমরা দিলাম, যাতে করে এই যে বিষয়গুলো আমরা বললাম যে দুটো সংখ্যার মধ্যে এই পার্টগুলো আসতে পারে বা আসে, সেইগুলো দেখো বলা হলো। এবার আমরা যদি এই দুটোকে পার্টিকুলার নিই তখন কি বলতে পারবো, এক্স মাইনাস ওয়াই গ্রেটার দেন 0, অর্থাৎ এটা দেখো ধনাত্মক হচ্ছে। অতএব আমরা যদি দেখি যে দুটোর বিয়োগফল যদি ধনাত্মক হয় তখন এইটা পাচ্ছি, অর্থাৎ গ্রেটার দেন পাচ্ছি। দুটোর ক্ষেত্রে যদি লেস দেন অর্থাৎ ঋণাত্মক হয় তখন দেখো 2 নম্বর পার্টটা পাচ্ছি, অর্থাৎ এই অংশটা পাচ্ছি। লেস দেন এই পার্টটার ক্ষেত্রে এই অংশটা, এই পার্টটার ক্ষেত্রে দেখো এই অংশটা, অর্থাৎ এটাকে 1 নম্বরের, এটাকে 2 নম্বরের ব্যাখ্যা বলা যেতে পারে। এটা গেল লিনিয়ার ইনইকুয়েশনের ক্ষেত্রে দুটোর মধ্যে যে রিলেশনগুলো, দুটো সংখ্যা বা দুটো রাশির মধ্যে যে রিলেশন, সেই রিলেশনগুলো। এই পার্টটা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট পার্টটা যাই। ধরো এ গ্রেটার দেন বি, অর্থাৎ এটা বড় বি এর থেকে। এখান থেকে আমরা অলওয়েজ বলতে পারি মাইনাস এ লেস দ্যান মাইনাস বি। কেন? যদি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। ধরো 5 নিয়েছো, 5 গ্রেটার দেন 2, ইজন্ট পসিবল? 5টা তো বড় 2-এর থেকে, কিন্তু -5 এই অংশটায় চলে আসছে। অর্থাৎ এই অংশটার ক্ষেত্রে দেখো একটা করে যদি এক্সাম্পল বলি 5 এবং 2 নিয়ে, তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারছি। এটা কিন্তু অল টাইম এই ফর্মুলাটা মেনে চলবে, অর্থাৎ দুটো সংখ্যার মধ্যে যদি গ্রেটার দ্যান থাকে মাইনাস দিয়ে মাল্টিপল করলে গ্রেটার দ্যানটা লেস দ্যান হয়ে যাবে অল দ্য টাইমস। ওকে, এবার নেক্সট পার্টটা যাই। নেক্সট পার্টটা বলতে ধরো এ গ্রেটার দ্যান বি আছে এবং সি যে কোনো একটা সংখ্যা যোগ করছি, তখন যদি এই পার্টটা যদি যোগ করি, সি যে কোনো একটা দেখো যোগ করছি, তাহলে এ প্লাস সি গ্রেটার দ্যান বি প্লাস সি অলওয়েজ ট্রু হবে। সিমিলারলি এ মাইনাস সি গ্রেটার দ্যান বি মাইনাস সি, এই দুটো কিন্তু অলওয়েজ ট্রু হবে এখান থেকে, যদি সি যে কোনো একটা সংখ্যা হয়। যে কোনো একটা সংখ্যার ক্ষেত্রে দেখো এদিকেও অ্যাড করেছি, এদিকেও অ্যাড করেছি, সিম্বলটা সেম থাকছে। এদিকেও দেখো সাবস্ট্রাক্ট করেছি, এদিকেও সাবস্ট্রাক্ট করেছি, সিম্বলটা সেম থাকছে। এটা কিন্তু ইনইকুয়েশনের ক্ষেত্রে সর্বদা সত্য। পরবর্তীতে দেখো যদি দেখা যায় যে মাল্টিপল, অর্থাৎ এ গ্রেটার দ্যান বি, এটার ক্ষেত্রে সি গ্রেটার দ্যান 0, এটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি এ সি গ্রেটার দ্যান বিসি হবে। কন্ডিশন কিন্তু এটা, অর্থাৎ সিটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে, অর্থাৎ সিটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে। এবার যদি কন্ডিশনে যদি চেঞ্জ করে দিই, অর্থাৎ সি লেস দ্যান 0, তখন কি হবে, এই অংশটাই অর্থাৎ এ সি লেস দ্যান বিসি হয়ে যাবে। তাহলে এখানে একই বিষয় থেকে দেখো দুটো ভিন্ন ভিন্ন বিষয় পাচ্ছি যদি তাদের কন্ডিশনগুলো চেঞ্জ করে দেওয়া হয়। এটা কিন্তু অল দ্য টাইম ট্রু, অর্থাৎ গ্রেটার দ্যান ছিল, এটাও গ্রেটার দ্যান, বাট এখানে দেখো লেস দ্যান হলো। কেন লেস দ্যান? কারণ এটা। একটা এক্সাম্পল দিই তাহলে আরও ভালো বুঝতে পারবে। ধরো এ আর এ ইজ ইকাল টু 5 নিচ্ছ, বি ইজ ইকাল টু 2 নিচ্ছ, তাহলে এটা দেখো 5 গ্রেটার দ্যান 2, তখন কি পাচ্ছ, সি ইজ ইকাল টু ধরো 1 বা 2 নিচ্ছ, 2ই নিলাম, তাহলে এ সি গ্রেটার দ্যান বিসি হবে, কারণ 10 গ্রেটার দ্যান 4। এটা দেখো অলওয়েজ পাচ্ছ যখন সিটা গ্রেটার দ্যান 0, অর্থাৎ 0 বড়। এবার যদি ঠিক একই রকমভাবে এই কন্ডিশনটা ইমপ্লাইজ করে দিই, অর্থাৎ এখানে আমরা -2 যদি করে দিই, তখন দেখো -10
আর -4 হবে এবং সিম্বলটা দেখো চেঞ্জ হয়ে যাবে এই অংশটা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সি এর ওপর ডিপেন্ড করছে যে এটা গ্রেটার দ্যান হবে না লেস দ্যান হবে। এইগুলো কিন্তু খুব ভাইটাল একটা আইডেন্টিটিস ইন ইকুয়েশনের ক্ষেত্রে, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এগুলো খুব ইম্পর্টেন্টলি এক্সামের ক্ষেত্রে দেয়, অর্থাৎ এইগুলো খুব ইম্পর্ট্যান্ট এক্সামের ক্ষেত্রে। চলো এবার আমরা নেক্সট পার্টটা বলি। এবার ধরো সলিউশন নিয়ে যদি আমরা ব্যাখ্যা করি, সলিউশন অফ এ লিনিয়ার ইনইকুয়েশন, সাপোজ 2x + 5 লেস দ্যান ইজ ইকাল টু 11। এটার ক্ষেত্রে কি পাচ্ছ, 2x লেস ইজ ইকাল টু 11 - 5, 2x লেস ইজ ইকাল টু 6, x লেস ইজ ইকাল টু 3। এবার যদি আমরা বলি x বিলংস টু r অর্থাৎ রিয়েল নাম্বার, তাহলে এর ক্ষেত্রে যদি আমরা সলিউশন বার করতে চাই কি পাবো? এর ক্ষেত্রে দেখো সলিউশনটা কী হবে, সলিউশনটা হবে x বিলংস টু -3। এটা কিন্তু ক্লোজ ইন্টারভ্যাল, এটা কিন্তু ওপেন ইন্টারভ্যাল, ক্লোজ এবং ওপেন, অর্থাৎ 3টাকে নিচ্ছে, এক্সের মান হয় 3 অথবা কি 3-এর থেকে ছোট, কত দূর সেটা আমরা জানি না, সেই জন্য -∞ পর্যন্ত দেওয়া হয়েছে। এবার যদি নাম্বার লাইনে আমরা দেখাই তখন আমরা কি পাবো, ধরো নাম্বার লাইনের ক্ষেত্রে 1 2 3 0 1 2 3 পরপর বলছি, -1 -2 এভাবে দেখানো যদি হয়, 3 থেকে শুরু করব, 3 থেকে শুরু করে আমরা এই রকমভাবে দেখাবো। যদি 3 না হতো তাহলে কিন্তু এখানে আমরা এই রকম একটা সাইন দিতাম। এখানে যেহেতু 3-এর ক্ষেত্রে দেখো এই পার্টটা আছে, অর্থাৎ আমরা বলতে চাইছি যদি ইকুয়াল সাইনটি না থাকতো, অর্থাৎ 2x + 5 লেস দ্যান 11 যদি থাকতো তখন দেখো এই রকম হতো। কারণ কি, তখন এক্সের বিলংস টুর ক্ষেত্রে আমরা পেতাম -∞ থেকে 3 এই পার্টটা, অর্থাৎ 3টাকে দেখো নেয়নি, এটা তখন দেখো এই পার্টটা তখন রিপ্রেজেন্ট করতো। আর যদি এই পার্টটা রিপ্রেজেন্ট করতে চাই তখন দেখো আমরা এই অংশটাকে চেঞ্জ করে এই পার্টটা এইরকমভাবে দেখাবো। বোঝা গেল বেসিক ডিফারেন্সটা? এই পার্টটার ক্ষেত্রে ইকুয়াল টু হলে পরে এই পার্টটা, আর যদি এই পার্টটা হয় তখন দেখো এই অংশটার ক্ষেত্রে এইরকমভাবে একটা আমরা রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, এটা গেল লিনিয়ার ইনইকুয়েশনের ক্ষেত্রে সমাধানের যে বিষয়গুলো এবং তাদের নাম্বার লাইনে প্লটিংয়ের চিত্রটা দেখানো হলো। এবার আমরা নেক্সট পার্টটা যাই, চলো। এবার আমরা 2 নম্বর পার্টটায়, অর্থাৎ সলিউশনের ক্ষেত্রে 2 নম্বর পার্টটায় আছি। 2 নম্বর পার্ট বলতে ধরো একটা ধরছি 2x + 5 লেস দ্যান 9, আর একটা নিচ্ছি যে 2x + 5 গ্রেটার দ্যান 9। এই দুটো পার্ট দেখো আমরা নিলাম, অর্থাৎ একটা লেস দ্যান এবং একটা গ্রেটার দ্যান নিয়ে আমাদের সাধারণ সমাধানটা আমরা ডিসকাস করছি। চলো পরপর যাই। এই অংশটার ক্ষেত্রে কি পাবো, 2x লেস দ্যান দিস, 2x লেস দ্যান দিস, এটা পাচ্ছি। তাহলে যদি এক্সের ক্ষেত্রে আমরা বিলংস টুর ব্যাপারটা বলি, এক্সের ভ্যালুটা হবে কত, -∞ থেকে 2টাকেও নিচ্ছে না, যেহেতু দেখো ইকুয়াল টু সাইনটা নেই। এবার বলে রাখি এটা কিন্তু ক্লোজ ইন্টারভ্যাল, এটাকে বলা হয় ওপেন ইন্টারভ্যাল, এটাকে বলা হয় ক্লোজ ওপেন ইন্টারভ্যাল, এটাকে বলা হয় ওপেন ক্লোজ ইন্টারভ্যাল। এই ইন্টারভ্যালগুলো আমরা ফ্রিকুয়েন্টলি ইউজ করব, ঠিক আছে। এবার এই অংশটার ক্ষেত্রে দেখো 2x, এটা হচ্ছে 2x, এই পার্টটা পাচ্ছি, এটা পাচ্ছি। অর্থাৎ এটার যদি আমরা বলি যে x বিলংস টু ইনফিনিটি। এবার একটা জিনিস লক্ষ্য করো,
এটার ক্ষেত্রে এবং এটার ক্ষেত্রে 2 কিন্তু নিচ্ছে না, এটা মাইনাস ইনফিনিটিভ থেকে 2, এটা দেখো 2 থেকে ইনফিনিটিভ। তাহলে এদের সাধারণ সমাধান কি আছে? নেই। কারণ কি, এটা দেখো 2 এর আগে, এটা দেখো 2 এর পরে। অর্থাৎ যদি আমরা এইরকম দেখাই নাম্বার লাইনের ক্ষেত্রে এটাকে 2 বলি, তাহলে এই রকমভাবে দেখো এটা চলে যাবে। অর্থাৎ 2 থেকে শুরু করে ইনফিনিটিভ এই অংশটার ক্ষেত্রে দেখো এই রকমভাবে দেখো চলে যাচ্ছে নাম্বার লাইনের ক্ষেত্রে এই অংশটা। এটাকে 2 বলেছি, এটাকে 1, এটাকে তোমার 0, এটাকে 3, এইরকমভাবে নাম্বার লাইনগুলো দেখানো হয়। তাহলে দেখো এই দুটো অসমীকরণের ক্ষেত্রে সাধারণ কোনো সমাধান পাচ্ছি না। এবার আরও একটা উদাহরণ নেই যেখানে আমরা দেখবো সাধারণ সমাধানগুলো পাচ্ছি। চলো, টু এক্স মাইনাস 4 greater is equal to 0, 3x minus 15 less is equal to 0। এই দুটো অসমীকরণ নিয়ে তাদের সাধারণ সমাধান নিয়ে আমরা ডিসকাস করছি। আগেরটা দেখলাম সাধারণ সমাধান পাচ্ছি না, এটা দেখা যাক পাওয়া যায় কিনা। এটার ক্ষেত্রে দেখো 2x greater is equal to 4 হবে, x greater is equal to 2 পাচ্ছি। অর্থাৎ আমরা যদি সমাধান সেটের বিষয়টা বলি, 2 থেকে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। এই অংশটা গেল। এবার এই পার্টটা যাই। অর্থাৎ এক্সের সমাধান সেট যদি বলি তাহলে কি পাওয়া যাবে? মাইনাস ইনফিনিটিভ থেকে 5 ক্লোজ ইন্টারভ্যাল। অর্থাৎ এটা ওপেন, এটা ক্লোজ। 5টা কিন্তু নিচ্ছে, এখানে দেখো 2টা কিন্তু নিচ্ছে। তাহলে এবার যদি নাম্বার লাইন ওয়াইজ আমরা বলতে চাই তাহলে কি পাবো? এখানে ধরো 2 আছে, 3, 4, 5, 6, 7 আর দিলাম না, এদিকে 1, 0, -1 এই পার্টটা পেলাম। এই লাইনটা যদি আমরা দেখাই, অর্থাৎ 2 থেকে শুরু করে ইনফিনিটিভ, 2 থেকে শুরু করে ইনফিনিটিভ মানে এই অংশটা আমরা পাচ্ছি। প্রথমটার ক্ষেত্রে যদি এটাকে 1 নম্বর বলি বা এটাকে এ যদি বলি, তাহলে এ পার্টটার ক্ষেত্রে দেখো এই অংশটা আমরা পাচ্ছি। এবার আমরা যদি এই পার্টটা বলি, এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে দেখো 5 থেকে শুরু হবে, 5 থেকে শুরু হয়ে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে। অর্থাৎ এই ডাইরেকশনে আসছে। 5 থেকে শুরু করেছে, 5টা ইকুয়াল টু আছে, তাই দেখো এটা পাচ্ছি। অর্থাৎ এইটাকে আমরা যদি বি বলি, এই অংশটাকে যদি বি বলি, তাহলে দেখো এই পার্টটা পাচ্ছি। এবার দেখো এই দুটো অসমীকরণের ক্ষেত্রে সাধারণ সমাধান কি পাচ্ছ? এটার ক্ষেত্রে দেখো এই অংশটা যাচ্ছে, আর এটার ক্ষেত্রে দেখো এই অংশটা পাচ্ছি। অর্থাৎ এই যে ইন্টারভ্যাল, এক্সের ইন্টারভ্যাল দেখো 2কেও নিচ্ছে আর 5কে নিচ্ছে। অর্থাৎ আমরা কি দেখলাম যে এই দুটো অসমীকরণের সাধারণ সমাধান হলো এটা। অর্থাৎ এক্সের মান 2 অথবা 2 এর বড় থেকে 5 অথবা 5-এর ছোট। অর্থাৎ রেঞ্জটা হচ্ছে 2 এবং 5, 2টাকেও নিচ্ছে এবং 5টাকেও নিচ্ছে। এটা হলো এই দুটো অসমীকরণের সাধারণ সমাধান। এইরকমভাবে কিছু প্রবলেম তোমাদের এক্সামে দেবে, যেগুলো তোমাদের সমাধান করতে হয়। এই চ্যাপ্টারে কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট বোর্ড এক্সামের ক্ষেত্রে এবং কি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, এবার আমরা নেক্সট পরের পার্টটা যাই। আরও একটা দেখো সলিউশনের পার্ট আছে, 4 নম্বর পার্ট সলিউশনের ক্ষেত্রে। এটা বলি, সলিউশনের 4 নম্বর পার্টটা কি? ধরো 2x + 2y > 4 এবং 3x + 6y > 12। এই দুটো অসমীকরণ দিয়ে দেওয়া হয়েছে। এবার এদের সমাধান বার করছো গ্রাফিক্যাল, অর্থাৎ আমাদের যে গ্রাফ পেপার থাকে, গ্রাফ পেপার ইউজ করে গ্রাফিক্যালি আমরা এর সমাধানটা দেখাচ্ছি। সাধারণ সমাধান আছে কি নেই, সাধারণ সমাধান থাকলে পরে দেখাতে হবে। ধরো এটা আমরা প্রথমেই কি করব, এই যে অসমীকরণগুলো দিল
অসমীকরণগুলো প্রথমে আমরা সমীকরণ আকারে লিখে নেব, অর্থাৎ 2x প্লাস 2y ইজ ইকাল টু 4, আর এদিকে 3x প্লাস 6y ইজ ইকাল টু 12। অসমীকরণগুলোকে সমীকরণ আকারে কনভার্ট করলাম। তারপরে দেখো সবগুলোকে যদি 4 দিয়ে ডিভাইড করি, x/2 y/2 ইজ ইকাল টু 1, এই আকারে প্রকাশ করলাম। এই দিকটাও দেখো তাই, যদি 12 দিয়ে ডিভাইড করি, x/4 y/2 ইজ ইকাল টু 1, অর্থাৎ এই পার্টটা কিন্তু সবসময় 1 রাখবে, অনলি 1। এবার আমরা গ্রাফিক্যালি যদি দেখাই, এটাকে আমরা বলছি x, এটাকে বলছি x ড্যাশ, এটাকে বলছি y, এটাকে বলছি y ড্যাশ, এটাকে বলছি 0। এটার ক্ষেত্রে দেখো x ইজ ইকাল টু 1 2 1 2 3 4 1 2 3 4, এই পার্ট ওয়াইজ দেখো আমরা করছি। প্রথমটা কি আছে, এই পার্টটা দেখো 2 0 2,0 হবে, এটা দেখো হবে, অর্থাৎ এই বরাবর আমরা একটা স্ট্রেট লাইন পাবো এইটার জন্য, অর্থাৎ এটাকে যদি 1 নম্বর বলি, এটা 1 নম্বরের জন্য। এবার ওই পার্টটা, অর্থাৎ এটাকে যদি 2 নম্বর বলা হয়, 2 নম্বরের ক্ষেত্রে আমরা কি পাবো, 2 নম্বরের ক্ষেত্রে দেখো 4, x ইজ ইকাল টু 4 y ইজ ইকাল টু 2, এই পার্টটাই পাচ্ছি। এই অংশটার ক্ষেত্রে দেখো একটা এটা পেলাম, এটাকে যদি আমরা 2 নম্বর বলি, 2 নম্বরের ক্ষেত্রে। এবার এর সমাধান অঞ্চল আছে কি নেই, কি করে বুঝবো? এই যে মূলবিন্দু স্থানাঙ্ক 0 0 0 0 বসিয়ে এরা যদি স্যাটিসফাই করে, তাহলে যে সিম্বলগুলো, অর্থাৎ যে শেডিংগুলো হবে, শেডিংগুলো মূলবিন্দু দিকে হবে। যদি স্যাটিসফাই না করে, মূলবিন্দু বিপরীত দিকে শেডিংগুলো হবে। এটার ক্ষেত্রে যদি তুমি বসাও 0, 0, তাহলে 0 প্লাস 0 গ্রেটার ইজ ইকাল টু 4, যা অসম্ভব। অর্থাৎ 1 নম্বরের ক্ষেত্রে আমরা দেখব যে শেডিংটা হবে মূলবিন্দু বিপরীত দিকে, অর্থাৎ 1 নম্বরের শেডিংটা যাচ্ছে এই রকমভাবে। এবার আসি 2 নম্বরের ক্ষেত্রে কি পাচ্ছ দেখো, 2 নম্বরে এই পার্টটার ক্ষেত্রে 0 0 যদি বসাও, এটাও দেখো যা অসম্ভব, অর্থাৎ এরটাও মূলবিন্দু বিপরীত দিকে চলে যাবে। এই পার্টটা দেখো পাচ্ছ। এবার আমরা যদি সাধারণ সমাধানের বিষয়টা বলি, অর্থাৎ দুটোর ক্ষেত্রেই আছে এমন শেডিংয়ের ক্ষেত্রে দেখো এই অংশটা থেকে শুরু করে, এই পার্টটার ক্ষেত্রে দেখো এই অংশটা থেকে শুরু করেছে, আর এটার ক্ষেত্রে দেখো এই অংশটা, অর্থাৎ এই দুটো যে পার্টটা মিলছে, এই পুরো রিজিনটা দেখো এদের সাধারণ সমাধান হচ্ছে। যদি আমরা প্রথম পাদ, অর্থাৎ এই পাদের কথা বিবেচনা করি, এইটা হচ্ছে তাদের সাধারণ সমাধান অঞ্চল। কেন? কারণ দেখো ব্ল্যাক এবং ব্লু দুটোই দেখো মিক্স আছে, অর্থাৎ এখানে দেখো দুটোই পাচ্ছ। এই পার্টটার ক্ষেত্রে শুধুমাত্র ব্ল্যাক ব্লু ছিল, ঠিক আছে, সেই জন্য দেখো এই পার্টটা কিন্তু হয়নি। এই অংশটার ক্ষেত্রে দুটোই দেখো আছে, তাই সমাধান অঞ্চল ওটা হবে। এইরকমভাবে আমরা বিচার বিবেচনা করব। এটা অসম্ভব বলে মূলবিন্দু বিপরীত দিকে হলো, এটা অসম্ভব বলে মূলবিন্দু বিপরীত দিকে হলো, এগুলো সম্ভবত মূলবিন্দুর দিকে করতাম। এবার একটা ধারণা আমরা বলি, ধরো 0 0 বিন্দু দিয়ে কোনো সরলরেখা যাচ্ছে, তখন যে কোনো একটা বিন্দুকে এই যে আমরা 0 0 পয়েন্ট যেটা বললাম, সে তার সাপেক্ষে করতে পারি। তখন বিন্দুগুলো তুমি হয়তো করলে 5,5, কেউ করলো 4,4, অ্যাকর্ডিং টু ইউর চয়েস। যদি 0 0 বিন্দু দিয়ে কোনো সরলরেখা যায়, তখন এইগুলো করতে হবে, ঠিক আছে। এবার আমরা এই পার্টের লাস্ট যে মডের ফাংশন, মড ফাংশনটা ডিসকাস করব। এবার আমরা মড ফাংশনটা ডিসকাস করব। মড ফাংশন বলতে ধরো মড অফ এক্স, এটার ক্ষেত্রে এক্স হবে যখন এক্স গ্রেটার দ্যান 0, মাইনাস এক্স হবে যখন এক্স লেস দ্যান 0, 0 হবে যখন এক্স সমান 0। এটা একটা স্পেশাল ফাংশন। ধরো এই রকমভাবে আছে,
তখন কি হবে, ধরো এরকমভাবে আছে, তখন কি হবে, এই অংশটা মাইনাস হবে, যখন এই অংশটা 0 হবে, যখন এই অংশটা। অর্থাৎ এইগুলো মডিউলাসের ক্ষেত্রে একটা স্পেশাল বিষয় আমরা পাব। এবার একটা সমাধান সেটের ক্ষেত্রে বলি, ধরো এরকম একটা আছে, এই পার্টটা আছে, তখন কী হবে, মাইনাস বি লেস ইজ ইকুয়াল টু এটা লেস ইজ ইকুয়াল টু বি। অর্থাৎ মাইনাস বিটা, এই যে বিটা মাইনাস বি এদিকে আসবে, মাইনাস বি এবং বি এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। এবার সমাধান যদি করি, সমাধানের ক্ষেত্রে দেখো এই পার্ট ওয়াইজ সমাধানগুলো আমরা পাব, এটা তার সমাধান হবে যদি মডিউলাস ফাংশানগুলো দেয়। এটা গেল মডিউলাস ফাংশানের যে পার্টগুলো তোমাদের সিলেবাস আছে সেগুলো ডিসকাস। আশা করি আজকে যে রৈখিক অসমীকরণ লিনিয়ার ইনইকুয়েশন চ্যাপ্টারটা নিয়ে ব্যাখ্যা করলাম, বিভিন্ন ফর্মুলাগুলো নিয়ে এবং তাদের এক্সাম্পল নিয়ে ব্যাখ্যাগুলো করা হলো, সেগুলো তোমরা বুঝতে পেরেছো এবং এই চ্যাপ্টারটা সম্পর্কে একটা ধারণা লাভ করতে পেরেছো। আশা করি এই যে আজকে যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ইন ফিউচার তোমরা যখন এই চ্যাপ্টারটা করবে, এই ভিডিওটা তোমাদের কাছে সহায়ক রূপে উপস্থাপিত হবে।